আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর পাঁপড়। এখন আলুর কিন্তু একেবারেই দাম কম। আমি 100 টাকা দিয়ে 7 কেজি আলু কিনেছিলাম। তো সেইখান থেকেই ভাবলাম যে অল্প একটু পরিমাণে প্রথমে করি। এই ভিডিওটা ছিল প্রায় 10-12 দিন আগের ভিডিও। তখন কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল, তারপরেও কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, এই জন্য কিন্তু খুবই অল্প পরিমাণে করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি বেশ কয়েকটি আলু কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে পানির মধ্যে আলুগুলা দিয়ে এরকম একটি কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু বেশি পাতলা করতে, তাহলে কিন্তু পাঁপড়গুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই গ্রেটার দিয়ে কিন্তু এরকম হালকা একটু মোটা আসছিল, তারপরে কিন্তু ডিজাইন হচ্ছিল আর ভালো লাগছিল দেখতে। আমি শুরুতে কিন্তু দেখিয়েছিলাম একটা প্লেন কাটার, আপনারা কিন্তু চাইলে ওইটা দিয়েও করে নিতে পারেন, তবে এরকম ডিজাইন আসবে না। আমার কাছে আবার এই আলুর ডিজাইনটা এরকমই ভালো লাগে, মানে পাঁপড় ভাজার পরে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখুন আমি কিন্তু শুরুতে একেবারে প্লেনভাবে করে নিয়েছি, তারপরে কিন্তু এরকম একটু জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক ডিজাইনটা আমি কেমন করে করছি। আসলে এটা বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে। তো দেখুন আমার করা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে। এটা কাঁচা অবস্থায় এত সুন্দর লাগছে, ভাজা পরে কিন্তু অনেক অনেক বেশ ভালো লাগবে। তো আমি এক এক করে সবগুলোই করে নেব। তো আমি একটু চাইলাম একটু লম্বাটে করে আর কি কেটে নিতে। তো লম্বাটে করেও কাটা নেওয়া হয়ে গেছে। এটা বেশ বড় সাইজ হবে কিন্তু। তো সব কিছু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, আর বটি দিয়ে কেটে নিলে কিন্তু আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বা যেমন খুশি কেটে নিতে পারেন। তো আমার সবগুলা কাটা হয়ে গেছে। এখানে কিন্তু প্রায় 2 কেজির মতো আলুই ছিল। তো আমি কাটতে কাটতে দেখুন হাতটাও কেটে ফেলেছি। এটা এতটা ধারালো ছিল এই কাটার। তো একটু বটিতে কাটেন অথবা কাটার দিয়ে একটু সাবধানেই কাটবেন। তো আমি আলুগুলা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি রাইস কুকারে এই আলুটা সেদ্ধ করব। এই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, বেশ পানি দিতে হবে। তারপর দিয়ে দিলাম লবণ। অবশ্যই লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। এইখানে আপনারা কেমনটা লবণ খেতে চান সেরকমই দেবেন, কারণ এই লবণেই কিন্তু আলুর পাঁপড়টা লবণ হবে আর কি, লবণ লবণ একটা স্বাদ। তো গরম পানিতে আমি এবার দিয়ে দিলাম আলু। তো অবশ্যই পানিটা কিন্তু গরম হতে হবে, ঠান্ডা পানিতে আলু দিলে কিন্তু সেদ্ধ ভালো হবে না, আর পানি গরম হতে হতেই কিন্তু আলু বেশ সেদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পাঁপড়গুলো ভালো হবে না। তো আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি সাথে সাথে একদম ডালাতে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম, এতে করে কিন্তু অতিরিক্ত আর সেদ্ধ হবে না। আলুগুলা ঠান্ডা করে নিয়ে আমি ডালাতেই রেখে দিলাম পানি ঝরানোর জন্য। পানিগুলো ঝরে গেলে এবার ছাদে চলে এসেছি। নিচে একটা পেপার দিয়ে তার উপরে ওড়না দিয়ে আলুগুলা ছড়িয়ে দিচ্ছি। প্রচুর বাতাস হচ্ছিল, যার কারণে আমি চারিদিকে এরকম ইট দিয়ে চাপা দিয়েছি। আলুগুলা সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা বেশ মেঘলা, রোদ তেমন একটা নেই, রোদের তাপ একেবারে নেই বললেই চলে। তো ভাবলাম যে বাতাসেই শুকাক। তো দেখলাম যে প্রায় ঘন্টাখানেক পরে বৃষ্টি আসবে বা আসছে, তখনই আমি দ্রুত ছাদে গিয়ে সব নিয়ে এসে আবার যে ফ্যানের বাতাসে দিয়েছিলাম। তো ফ্যানের বাতাসেই 2 দিন শুকিয়ে নিয়েছি, তারপরে রোদের দেখা পেয়েছি, আবারও রোদে দিয়েছিলাম। তো এই সামান্য একটু পাঁপড় নিয়ে আমার বেশ কাহিল হতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এই পাঁপড়গুলা কিন্তু শুকানো হয়ে গেছে। তো পাঁপড়গুলা কিন্তু অবশ্যই কড়া রোদেই শুকাতে হবে, ফ্যানের বাতাসে শুকানোর কারণে কিন্তু দেখুন জায়গায় জায়গায় একটু কেমন যেন আছে। তো এইবার আমি একটা বক্সে করে রেখে দিয়েছি, আর এই পাঁপড়টা আমার সর্বোচ্চ 3 দিনের মতো যাবে, তার বেশি না, কারণ আমি আলুর পাঁপড় খুবই পছন্দ করি। দেখলাম এইবার ফার্স্ট টাইম আর কি আমার ছেলে আলুর পাঁপড় খাচ্ছে, সেও বেশ পছন্দ করেছে। তো দেখুন ভাজা হয়ে যাচ্ছে, ভেজে নিলাম আর কি। তো এই যে ফ্যানের বাতাসে শুকানোর কারণেই কিন্তু এই যে মূলত দেখুন ভাজার পরে একটু লালচে লালচে একটা কালার আসছে। তো এটা কিন্তু কড়া রোদে শুকালে আর আসবে না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি মনে হয় যে আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন বা বানাতে পারবেন বাসায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।